আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। নাজমিন দেখেন হাসতেছে, আর এপাশে নাজমিনও একটা মেয়ে মানুষ, এদের আর একজন মেয়ে মানুষ। তো এখন পার্থক্য তো দেখেন, ইনি হলো এই যে যত গাছ গাছালি যত মানে তরি তরকারি গাছ ইনি লাগায়, কোবায় টোবায়। আমার ছোট ভাইয়ের ওয়াইফ কিন্তু, হ্যাঁ, এই যে এগুলো জঙ্গল ঝাড় এগুলো খড়ি টরি সব কিছু গরুর খাবার টাবার সবই করে। আর নাজমিনে আজকে কইছিলাম যে নাজমিন তুমি একটা কোদাল দিয়ে খালি একটা বীজ ফুলের বীজ আনছি, ফুলের বীজ লাগাই দাও। সদিলে বউ, তোমার ভাবির কথা, হ্যাঁ নাজমিনের, হ্যাঁ শুনলে মাথা নষ্ট। কয় বৃষ্টি হবো, ডাইবে যাবো, উড়ে যাবো, হারায় যাবো, হবো না। কি হবো গাছ? এইখান থেকে একটু এইখান থেকে হাফডালি সারের মাটি নিয়ে যায় তো গাড়া যায়, তাই না? এই যে সারের মাটি গুলা, হ্যাঁ গাড়লে হয় যায়, কিন্তু ওই দেখো তো কেমনে গাড়ে, ওই যে দেখো সংসারই তো, বিয়ে তো হয়েছে, এখন তো সংসারী হওয়া নাকবো। শহীদুল তো সারাদিন রাজমিস্ত্রি কাম করে না? আচ্ছা লাউ গাছ কেটা গাড়ে? হ্যাঁ, আঙ্গবাড়ি গাছ গাছালি আমারই লাগান নাকি সব, আমারই সবকিছু দায়িত্ব, মানে অগর খাওয়া দাওয়া বরং পোশাক, হ্যাঁ গাছ লাগানো পরিবেশ অগর এটা সেটা সব হলো আমার দায়িত্ব। অগর কোনো দায়িত্ব নেই, অগর খালি দায়িত্ব হলো খালি চারটে ভাত রান্দা, হেদেই। বাড়ির যেটা মনে করো একটা ফলের গাছ লাগাইলে, দেখো তুমি একটা ফলের গাছ লাগাইছো বা তরকারি লাগাইছো, খাবার পাও নাই, তুমি মনে করতেছো যে আমি খাবার পাইলাম না, ওটা লাগাই কি লাভ? ওটা লাগালে আরেকজন নিয়ে দেখাবো। আমি যেমন করলা খাবার পাই না, আরেকজন কিন্তু খাবার পাই। আমি যেন তোমার ওই যে পটল খাই না, আরেকজন পটল ঠিকই খায় না, বা পাখি টাকিও খাইতে পায়, একজন না একজন খায়। এই যে আমি শহীদুলের সংসারটা দেখলাম, তো শহীদুলের বই পুরোটা টাইনে আনলো। শহীদুল কি হারে দিন 300-400 টাকা কামাই হেরে এনে দেয়, শেষ। পুরো একটা গরুর ঘাস কাটো, ওই যে গরু খাবার দেয়, তারপরে যাই দেওয়া ওটা কি লাগাইবে, ওই দেখো লাউর গাছ লাগাইবো। তাহলে ওরা ওরা খুঁড়ে থুলে অগর গুলো ধুয়ে দেবো না, আঙ্গর গুলো ধুয়ে দেবো? আর নাজমিনে কইলে তো কবে যাইতে আমাকে টর্চারিং করতেছে, আমাক গাইল পাইতেছে। কি দিলে বউ? হ্যাঁ, মহিলা মানুষের কামই হলো ওইগুলা, যে কোন জায়গায় কি আছে না আছে, বাড়ির টুকিটাকি না সবকিছু যদি আমার দেখে দেওয়া লাগে, তাহলে তো বিপদে পড়ে যাম। একটা তরকারি গাছ গাড়লে ফেলানি যায়, কখনো ফেলানি দেবো না। এই যে গায়ে মাটি ভরান নাকবো, সংসার অত সোজা না। ওই দেহ ওটা কি করে আবার, ওটা কি? ওই দেহ ওটাই গাড়ি তুইছে গাছ, দেখছো? তোমার তো টয়লেটের অবস্থা বেশি ভালো না। হুম, কল কল আছে বাড়ির ভিতরে, আদা মাদা। এখন আমিও তো কিছু কল আনি দিলাম, মানুষে দিল দিয়ে দিলাম। এখন যে আর কেউ কল দিলে সেন দিলাম হয় একটা একটা কল তোমাক, এটা কল দিয়ে টয়লেট টয়লেট সব একদম টিন দিয়ে ঘিরে এলে না, সুন্দর হইলে। এই জায়গায় একটা কল দিলে ভালোই হইতো, আসলেই তো আমি তো লক্ষ্য করি নাই এতদিন। আচ্ছা যদি কেউ দেয়, হ্যাঁ আমি এই জায়গায় একটা কল দিয়ে দেবো, রাস্তার সাথে আছে, মানুষও খাইতে পাবো। হুম, নাজমিনের হাসো কে, কাজ করা লাগবো, কাজ করলে শরীর ভালো থাকে। একটু বীজ টিজ গারবা, মানে
সবকিছু আমার আশা থাকা যাবো না। এই যে গরুটা দেখো ঘাস খাওয়ায় সারাদিন, বান্ধা তো ঘাস তুলে এনে খাওয়ায়, খেয়ার কেটে দেয়, তারপর ফির শহীদুলের ভাত রান দিয়ে শহীদুলেক দেয়, সকালবেলা কাজে যায়। হ্যাঁ, তারপর ফির এই ফারুক আছে, ফারুক ফির কই গেল দুষ্টেমি ফিরবে, হেডা দেখা লাগে। ছাগল আছে, লাকড়ি কুড়ায় আনে, সংসার আর তুমি সারাদিন মিলে 4টে মনে করো সকালে ভাত রান্দা শুরু করো, 10টা 11টা পর্যন্ত রান্ধো আর কি কো। হ্যাঁ, বসে থাকা যাবে না, শুয়ে থাকা যাবে না, একটু কাজ করা লাগবে, বাড়ির টুকিটাকি কাজ করা লাগবে। আমি থাকতে কি করবো? হ্যাঁ, আমি সারা জীবন থাকবো। আর আমার কত প্যারা হয়ে যাইতেছে তুমি জানো। আমি যদি না থাকি তখন তোমার করা লাগবে না। ওবারই তো আমার জীবনটা গেছে গা, যাকে গুঞ্জির ডিজাইনে কেস হয়ে দিল, কথা খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কতদিন থুবো, তার কোনো খেয়াল আছে? কয় কি? হ্যাঁ, মোর মুদে হ্যাঁ হর মনে, হ্যাঁ মোর মুদে হর মনে, কিন্তু যদি আল্লাহ বেঁচে হয় 500 বছর, তখন কি করবে? তখন খাবে না? হ্যাঁ, তখন আমি আছি না। এই জন্য গ্রামে থাকলে টুকটাক কাজ, গ্রাম কি শহর কি, মহিলা মানুষের কিছু টুকটাক কাজ থাকে না, এগুলো পুরুষ মানুষের আশা থাকা যাবে না। এই যে এইবারই মামিটা কি কাজগুলা করে, সারা দিন দৌড়ের উপর থাকে, সারা দিন কাজ করে। হ্যাঁ, আমি জায়গা দেখাও দিছি, কিন্তু তাও তুমি পারো নাই। বাড়ির মধ্যে জায়গা দেখা দিছে, খুঁড়ছি এই যে তলায় জায়গা, তলায় যায় হুনা, আরো মাটি দিয়ে ঢিকে আরো মাটি আনবে। এই যে এখন গর্তটা খুললে দিন থেকে 1 ডালি মাটি নিয়ে গেলানি, সারে মাটি দুপুর বেলা নিয়ে যাবে, খুঁড়ে মাটি দিয়ে খুঁড়ে, তাহলে গাছ হবো। হ্যাঁ, বাতাস খালি হবো, খালি তরহারি গেড়েও খাওয়া লাগবে, খালি বাতাস খায় থাকলে হবো না, তরি গাছ লাগার লাগবো। এই যে এখন কিন্তু শীতকাল আসতেছে, সবজির গাছ এখনই লাগায় মানুষ, 2-4টে লাউয়ের গাছ লাগাও, হলি হোক না হলে না, একটু বড় হলে গাছ লাগানো কেটে খাইলাম। আমাকে তো চেষ্টা করা লাগবে। ওই যে স্যামটা মামার হন্দে বসে থাকি না, দরকার হলে হঠাৎ তুমি পরিষ্কার হয়ে গাড়ি থেকে এসো। দিব না। তা আমারই বাড়ির আশেপাশে টুকটাক যেগুলা আছে পরিষ্কার, যেগুলা খড়ি খের আছে, ওগুলা পরিষ্কার টরিষ্কার করবা। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করেন না যে আবার আমি বউকে টর্চারিং করতেছি, এটা যা ভালো কথা। এটা আজকে আমি মারা গেলে ওই খাবে। তো এই হলো অবস্থা। এই দেখেন, মানুষের ছাগল, মানুষের গরু, মানুষের তরি গাছ দেখে নিজেকে খুব খারাপ লাগে, মনে হয় যে হ্যাঁ, এখন কিনে আনে। এখন যে সিম গাছ আছে, 2-3 মাস থাকে, হোক, সমস্যা কি? তোমরা তো খালি একটা জাংলিতে একটাই দিবে, সেই জন্য আর কিছুই করি না। যাবো করে খাই আসো, যুক্তি মানে হ্যাঁ, এটা বড় জাংলি, ওইটা বড় জাংলি, এটা বড় জাংলি। মানে যে বাইম মাছ আছে না, পিছলে যে যাইবো, সেটা তার তো তোমার হলো প্রমাণ। তুমি দেখো, এই দেখো আঙ্গ বাড়ির ডাকি কম বড় মনে করছো? আঙ্গ ওই সিম গাছ দিয়ে আটতেছে না, আবার ওটা কি দিবে? ওটা তো আর কিছু দেওয়া যাবে না। যাই হোক, সবাই ভালো। কিছু দেওয়া যাবে না, লাউ গাছ ওটা লাউ গাছ বের করছি, ওই জায়গা ওটাই দিবার কই নিয়ে তো লাউ গাছ আরো জায়গা আছে, ওই জায়গায় গাড়লেই তো ওই জাংলি তুলে দিব না তোমরা, তার আগে আগাল কেটে খাইলাম। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর
কথাতে কয় না গাছ গালে এগুলা কেন বলে হয় না, ওইলে আমি জানি ওগুলা বলে হয় না, সংসারী লোকের না সুন্দর হনো শিগেরি শিগেরি বাগের না কি কয় না একটু দেখলি চেনা যায়। অবশ্যই শোনা যায়। হ্যাঁ চেনা মানে পইতে থাকে না, কার দ্বারা যে কি হবো ওটা আমার জানা আছে, বুঝো নাই? সেটাই। হ্যাঁ।